আমি ফর্মালিটিসগুলো সেরে আসি। এখানে পেশেন্টের নাম অ্যাড্রেস লিখে দিন। কি রে দাদা, বৌদি বাঁচবে তো? আপনি 2003-এর বাড়ির লোক? হ্যাঁ। এই নিন, এই ওষুধগুলো এক্ষুনি এনে দেবেন। না এটা নিয়ে ক্যাশ কাউন্টারে যান। তোমরা চিন্তা করো না, তুমি খেতে না মা, তোমরা বসো। চলো মা, মা তুমি কেঁদো না। মা, মা বসো, বসো। চুপ করো। আচ্ছা, এখানে অনন্যা চ্যাটার্জি কত নম্বর রুমে আছেন বলতে পারেন? 2003 সেকেন্ড ফ্লোর। 2003? এদিকে। এদিকে যাব? আচ্ছা ঠিক আছে। বৌমা কেমন আছে? ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, ব্লিডিংটা বন্ধ করা গেছে। আচ্ছা, আমি কি একটু দেখে আসতে পারি? ঠিক আছে যান, তবে একজন যাবেন, আর অবশ্যই দূর থেকে দেখবেন। ওকে, যাও। কি হবে? চারিদিকে কত আলো, কত ছায়া, দিনে রাতে চলে শুধু আসা যাওয়া। চারিদিকে কত আলো, কত ছায়া, দিনে রাতে চলে শুধু আসা যাওয়া। এর মাঝে জীবন করে আহ্বান, এর মাঝে জীবন করে আহ্বান। কিছু প্রেম ভালোবাসা আর কিছু অভিমান, মা তাড়াতাড়ি খাবারটা দাও। একটু সকাল সকাল উঠতে কি হয় রে? তাহলে এত তাড়াহুড়ো করতে হয় না। আর শোন, আজ কিন্তু একদম দেরি করবি না, বুঝলি? কেন? কেন মানে? তুই তো ডোবাবি দেখছি রে। কি হয়েছে? এটা কি আর সাসপেন্স ক্রিয়েট করিস না তো। এই হতে পারে আমি তোর কলেজ ফ্রেন্ড, কিন্তু এখন আমি তোর দাদার বউ, মানে বৌদি। আর তুই না তুমি, ভুলে গেলি? আচ্ছা বাবা, বৌদি, এবার বলুন তো কি হয়েছে? আজ তোকে দেখতে আসবে না? কি হলো? মুখটা এরকম বাংলা পাঁচের মতো হয়ে গেল কেন? আমার না খুব ভয় করছে, জানিস তো।
কেন? তুই তো চেয়েছিলি বাবা অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু যখনই ভাবছি যে ওরা দেখতে আসবে, সেজেগুজে ওদের সামনে বসতে হবে, ওদের প্রশ্নের উত্তর দিতে হবে, ওরে বাবা আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কতবার তোকে বলেছিলাম ওসব বাদ দে, আমার মতো প্রেম করে বিয়ে কর। কলেজে কতদিন প্রীতম তোর পেছনে, আর শুধু প্রীতম কেন রে, অজয় রমেশ সবাই। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে একটা থ্রিল আছে জানিস, দুজন মানুষ একটু একটু করে দুজনকে চিনবে, জানবে। এই গাড়ি এসে গেছে। উফ মা, হ্যাঁ যাচ্ছি। আমার কিন্তু গাড়ি এসে গেছে, আমি আসি। এনে এনে অনু আমার দেরি মা, দেরি হয়ে গেছে মা, একবার আমি অফিসে খেয়ে নেবো। উফ অনন্যা, আপনার লেগেছে না? উঠুন। আই এম সরি, আর ইউ ক্রেজি? সরি, জাস্ট শাট আপ। রিয়েলি আই এম ভেরি সরি। তোমাদের থার্ড ক্লাস লোফার দিয়ে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। জাস্ট ওয়েট, আই উইল টিচ ইউ এ লেসন। দেখুন, আই এম রিয়েলি সরি। আসলে সার্টেনলি ঘটনাটা এমনভাবে ঘটে গেল। চুপ করো, বেশি সাধু সাজার চেষ্টা করো না। রাকা চুপ কর না। তুই এদের চিনিস না অনন্যা, দে আর রোড রোমিও। দেখ দেখ কেমন হাসি মুখ করে দাঁড়িয়ে আছে, জানি মনে হয় কোনো অন্যায় করেনি। এরা ইচ্ছে করে এসব করে, মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য। রাকা ডোন্ট সে অল দিস থিংস। হ্যাঁ, এটা একটা অ্যাক্সিডেন্ট। নট এট অল, আই এম টেলিং ইউ, ইট ইজ এ নট এট অল অ্যান অ্যাক্সিডেন্ট। ও জেনে শুনে এটা করেছে। না না, উনি ইচ্ছে করে করেননি, বরং আমারই দোষে এটা হয়েছে। হোয়াট আর ইউ সেইং অনন্যা? হ্যাঁ, দ্যাটস দ্য ফ্যাক্ট। আমি যদি কোনো দিকে না তাকিয়ে ওভাবে রং সাইডে দরজা খুলি, তাহলে তো এরকম অ্যাক্সিডেন্ট হবেই না। আচ্ছা, উনি কি করে জানবেন বলতো যে আমি ওরম ভাবে হঠাৎ করে? এক্স্যাক্টলি, আমি যদি একটু আগে বুঝতে পারতাম যে আপনি ওভাবে দরজা খুলে। না না প্লিজ, ইটস টোটালি মাই ফল্ট, আই এম সরি ফর দ্যাট। এ বাবা, আপনার তো কেটে গেছে। নো ইস্যু, আমার অফিস কাছে, আমি অফিসে গিয়ে ফার্স্ট এড নিয়ে নেব। চল। বাপি, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। হ্যাঁ দিদি, এত ব্যস্ত হোস না, ঠিক হয়ে যাবে। সুধা তাড়াতাড়ি ছবিগুলো আন। ধর, এইটা দে। ভাল লাগছে না? আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। আসছি রে, বাই বাই। অনু, তুই নাকি পড়ে গেছিস? না না, ও কিছু না। পড়লি কি করে? আরে কিছু হয়নি আরে, বলছি তো। কিছু হয়নি মানে? এই তো ব্যান্ডেড লাগিয়েছিস, তার মানে ভালোই লেগেছে। উফ মা, তুমি অল্প ব্যাপার নিয়ে এত টেনশন করো না, বলছি তো কিছু হয়নি। ওফো, পড়লি কি করে সেই কথাটাই তো বলছিস না? মামনি, বাবা তোমাকে নিচে ডাকছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তুই ওকে তাড়াতাড়ি রেডি করে ফেল, ঠিক আছে? তুই তাড়াতাড়ি ফ্রেশ হ, এক্ষুনি ওরা চলে আসবে। হ্যাঁ, ও এয়ারপোর্ট ক্রস করে গেছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ, রাখি। আচ্ছা, কি হলো গো, আবার ডাকলে কেন? ওনারা প্রায় এসে গেছেন, এয়ারপোর্ট ক্রস করে গেছেন। আচ্ছা। অনু রেডি আছে তো? হ্যাঁ, ও রেডি হচ্ছে, ওর কাছে জুতি আছে। হ্যাঁ, ইয়ে, শুভ শুভ ফিরেছে? শুভ ফিরেছে, ও দোকানে গেছে। ইয়ে, চা হচ্ছে তো, আমাকে একটু দাও না। তোমার আবার শুরু হয়ে গেল না? তোমার টেনশন হলে চা দরকার, চা চা। আরে আরে, একটু একটু। একদম না, এখন ভীষণ ব্যস্ত, প্লিজ। ইয়া, কি রে,
চোখ মুখের একই অবস্থা। বুঝতে পেরেছি, টেনশন হচ্ছে। ক্রমশ বাড়ছে রে। ক্রমশ বাড়ছে রে? এতে টেনশনের কি আছে? জানি না, ভীষণ নার্ভাস লাগছে। মনে হচ্ছে কি হলো? থেমে গেলে কেন? কি মনে হচ্ছে? মনে হচ্ছে নিজেকে ঠিকভাবে ওদের সামনে প্রেজেন্ট করতে পারবো তো। এতদিন তো এর জন্যই ওয়েট করছিলি। করেছিলাম, কিন্তু ওদের যদি আমায় পছন্দ না হয়। পছন্দ হবে না মানে? তুই অনন্যা চ্যাটার্জি, পপুলার নিউজ অ্যাঙ্কার। ভুলে গেছিস? শয়ে শয়ে মেলে প্রপোজাল, আর তার উপর অর্কুটার ফেসবুক। এতবার রিজেক্ট করার পরেও এত রিকোয়েস্ট। কি যে বলিস না, এটা আমার জীবনের প্রশ্ন, ফেসবুক বা অর্কুট নয়। জানি, তাই আমি বলছি যে আজও তুই ঠিক করবি যে ওকে তোর লাইফ পার্টনার করবি কিনা, ওরা নয়। আরে তোমরা এখানে কি করছো? ওনারা কখন থেকে ওয়েট করে রয়েছেন। অনুকে নিয়ে তাড়াতাড়ি এসো। আসছি, চহ। আয় মা আয়। কিরে দাদা? জয়ন্তবাবু, এই আমার মেয়ে, অনন্যা। বসো মা, বসো। তোমাকে তো রোজ টিভিতে দেখি। অনন্যা, ইনি হচ্ছেন জয়ন্তবাবু। উনি মিসেস ব্যানার্জি, আর ও হচ্ছে টুসি, হাই। দেবাংশুর বোন। আর এই হচ্ছে দেবাংশু, আমার ছেলে। দেখো মা, প্রথমেই তোমাকে একটা কথা বলে দিই, আমরা কিন্তু এখানে স্রেফ আড্ডা মারতে এসেছি, কাজেই তুমি কোনো রকম সংকোচ করবে না, কেমন? আচ্ছা, তোমরা যে খবরটা পড়ো সেটা কি মুখস্থ করে? না না, সামনে টেলিপ্রম্পটার থাকে, সেটা দেখেই পড়ি। আচ্ছা, তোমাদের কাজের সময় কি নির্দিষ্ট নাকি শিফটিং ডিউটি? আমাদের শিফট ডিউটি, কখনো সকালে, কখনো বিকেলে, আবার কখনো রাতেও থাকে। না মানে, সেরকম হলে বিয়ের পরে চাকরি ছেড়ে। চাকরি ছেড়ে দেবে? না না, আরে এত সুন্দর নাম করেছে ও। না মানে, সংসার করতে হলে তো। সংসার করতে গেলে কি চাকরি ছেড়ে দিতে হবে? না, মোটেই না। এত কষ্ট করে ও নিজেকে এস্টাবলিশ করেছে, এত নাম হয়েছে ওর, তারপর বিয়ের পরেই ওই হাতাখুন্তি? না না। খামোখা চাকরি ছাড়তে যাবে কেন? তুমি চাকরি করবে, অবশ্যই করবে। হ্যাঁ, এই কথা ঠিক যে আমাদের মতো পরিবারে বউদের চাকরি করার প্রয়োজন হয় না, কিন্তু তাই বলে ওর মতো মেয়ের একটা আইডেন্টিটি থাকবে না? আমার তো মনে হয় ওরই গিয়ে শ্বশুর বাড়িটা দেখে আসা উচিত। না মানে, আমরা যা পাইনি সেটা তো ওদের পাওয়া উচিত। একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করে, তাই আমি চাইবো অনন্যা গিয়ে তার শ্বশুর বাড়িটা দেখে আসুক। সত্যি কথা বলতে কি, মেয়ে আমাদের পছন্দ, কি বলো? এখন ওরা নিজেদের জেনে নি। কিরে দাদা, পছন্দ? আপনাদের অনুমতি নিয়ে আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওদের দুজনকে যদি একটু আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া যেত, মানে আরে হ্যাঁ, তুমি আমার মুখের কথাটা কেড়ে নিয়েছো মা। আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম। কি গো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। এই অনু, তুই গিয়ে দেবাংশু বাবুকে তোর ঘরটা দেখিয়ে আয়। যা না। যা। দেবাংশু বাবু, আপনি অনুর সাথে গিয়ে আমাদের বাড়িটা ভালো করে দেখে আসুন। 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 আসুন।
হ্যাঁ শিওর, এসো। আসছি। ভাগ্যিস আপনার মুখে কোনো চোট লাগেনি। আসলে দোষটা তো আমারই ছিল না। আমি যদি ওইভাবে রং সাইডে দরজা না খুলতাম তাহলে তো অ্যাক্সিডেন্টটা হতোই না। অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক হতে পারত। ভাগ্যিস লাস্ট মোমেন্টে আমি ব্রেকটা কষেছিলাম। আপনার কোথাও লাগেনি তো? না, তেমন একটা নয়। আসলে আপনি রাখার কথায় প্লিজ কিছু মনে করবেন না। ও না ওরকমই, মানে মুখে যা আসে তাই বলে দেয়, বাট শি ইজ এ রিয়েলি নাইস লেডি। ভাগ্যিস আপনি তখন দোষ স্বীকার করেছিলেন, না হলে আপনার বান্ধবী তো লোকজন জোগাড় করে আমাকে আজ গণধোলাই দিয়ে ছাড়তো। তাহলে সঞ্জয় বাবু, এবার তো একদিন আমাদের বাড়িতে আপনাদের আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, কবে আপনাদের সুবিধা বলুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি অত বকা খাওয়া সত্ত্বেও ওরকম হাসছিলেন কেন? হাসবো না? আজ সন্ধেবেলা কি হবে ভেবেই হাসছিলাম। তার মানে? আমি আপনাকে চিনতে পেরেছিলাম। ই বাবা, আপনি তো খুব সাংঘাতিক। কি হলো কি? সরি সরি সরি, আমি জানি যে বাইরে থেকে কথা শোনাটা অন্যায়, কিন্তু টুসি সাক্ষী, আমরা টয়লেটে যেতে গিয়ে এমন কিছু কথা শুনে ফেলেছি যে ভেতরে ঢুকে আসতে বাধ্য হয়েছি। এম আই রাইট টুসি? 100%। দাদা, তুই তো আগে বলিসনি বৌদির সাথে তো দেখা হয়েছিল। ও সঞ্জয় বাবু, এ তো পাত্রপাত্রী দেখছি পূর্ব পরিচিত। হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে আমাদের সম্পর্কটা চিরস্থায়ী করতে কোনো অসুবিধে নেই। চলুন আমরা নিচে ঘরে গিয়ে বসি। চলুন। হ্যাঁ চলুন। কনগ্রেটস। তাও সঞ্জয় বাবু, দেরি না করে তোরা যে কি করিস না। এখন লাজুক মুখে হলুদ মেখে কোনে সেজে করবে বিয়ে। এখন লাজুক মুখে হলুদ মেখে কোনে সেজে করবে বিয়ে। তারপরে সব আমরা দূরে ঘুরবে শুধুই বরকে নিয়ে। তারপরে সব আমরা দূরে ঘুরবে শুধুই বরকে নিয়ে। নাচে রে আজকে সবাই, কাল বাদে পরশু আসবে জামাই। নাচে রে আজকে সবাই, কাল বাদে পরশু আসবে জামাই। সাত পাকে বাঁধা পড়ো, মালা বদল টপর খোলো। ওই শীতের নদী রঙিন করো। চার হাত আজ এক হলো। এবারে বাসর ঘর চলো না আমরা সাজাই। এবারে বাসর ঘর চলো না আমরা সাজাই। ছাড়বো না আজকে গান গাইবে জামাই। আয় রে শোন রে সবাই, বেহাগ সুরে বাজছে সানাই। আয় রে শোন রে সবাই, বেহাগ সুরে বাজছে সানাই। শ্বশুর বাড়ি দরজা খোলো, বউ ভাতে চলছে আলো। নতুন জীবন শুরু হলো। লোক
এইটুকু যে চাই। নাচরে নাচরে আয় রে সবাই, মিলন ভেলা চল না ভাষায়। নাচরে নাচরে আয় রে সবাই, মিলন ভেলা চল না ভাষায়। নাচরে নাচরে আয় রে সবাই, মিলন ভেলা চল না ভাষায়। নাচরে নাচরে আয় রে সবাই, মিলন ভেলা চল না ভাষায়। বেহাগ সুরে বাজছে শানাই। আরে যা না, কিরে, চল চল লজ্জা চল, পাচ্ছিস? রাত যা না, লজ্জা পেতে চিন্তা হবে না। করিস না তুই। যা যা যা। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। এ কি, এত ঘামছো কেন? শরীর খারাপ লাগছে? দাঁড়াও, এসিটা অন করে দিই। খুব টায়ার্ড লাগছে নিশ্চয়ই। এই 3 দিন তোমার উপর যা ধকল গেল, একটু রেস্ট নাও। কাল মর্নিং এ তো তোমার অফিস আছে, তার উপর আবার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট আছে। হ্যাঁ, তার উপর আবার লাইভ। এ মা, কি হলো? আমার আই কার্ডটা তো আমি ওই বাড়িতে ফেলে এসেছি। নো প্রবলেম, কাল ফোন করে আনিয়ে নিও। নাও শুয়ে পড়ো। বলছিলাম কি, হ্যাঁ বলো, কিছু লাগবে? টুসিকে ডাকবো? না না, তাহলে? আসলে অস্বস্তি লাগছে। কেন? বাড়ি ভর্তি লোকজন, আর আমাকে কালকেই কাজে বেরোতে হচ্ছে। আসলে এত ইম্পর্ট্যান্ট একটা অ্যাসাইনমেন্ট যে চ্যানেল থেকে আমাকেই। ব্যাস, আর বলতে হবে না। আচ্ছা অনন্যা, তুমি এত সংকোচ করছো কেন বলো তো? সবাই তো জানে তুমি কাজ করছো, কাজে তো যেতেই হবে। তবুও বাবা মা। আচ্ছা, ওদের যতটুকু দেখেছো তোমার কি মনে হয়েছে? বাড়ির বউ ভাতের ঠিক পরের দিনই কাজে বেরিয়ে যাবে। ওহ অনু, তুমি তো আড্ডা মারতে যাচ্ছ না, কাজে যাচ্ছ। তোমরা ছেলেরা বুঝবে না। অষ্টমঙ্গলা, জোর কাটানো এসব না হওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরোতে নেই, স্বামী স্ত্রী আলাদা হতে নেই। ওহো ছাড়ো তো, আজকাল এত সংস্কার মানা যায় না। আমাদের বাড়িতেও এত সংস্কার মানে না। আমি তো ভাবছি পরশুই অফিস জয়েন করব। আচ্ছা, বাবা মার কথা নয় ছেড়ে দিলাম, কিন্তু বাড়িতে তো অন্য আরো আত্মীয় স্বজনরা আছে, ওরা কি ভাববে? ওদের নিয়ে তো সংসার করতে যাচ্ছ না, ওরা আজ আছে কাল থাকবে না। নাও শুয়ে পড়ো। তুমি শোবে না? হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, আমি লাইটটা বন্ধ করে আসছি।
কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আমাকে তোমার সত্যি পছন্দ হয়েছে? একই প্রশ্ন তো আমারও। তুমি আমাকে পছন্দ করলে কেন? উত্তরটা কে আগে দেবে? লেডিজ ফার্স্ট। ভেরি স্মার্ট। একটু বাইরে যাবে? কেন? শাড়িটা পরবো। বাথরুমটা ভিজে ছিল, শাড়িটা ঠিকমতো পরতে পারিনি। তার সঙ্গে আমার বাইরে যাওয়ার কি সম্পর্ক? আমি থাকলে অসুবিধে আছে? চাও না প্লিজ, মা কিন্তু অনেকক্ষণ রান্নাঘরে ডেকেছেন। ঠিক আছে, তুমি বেরো, আমি বাথরুমে যাই, ফ্রেশ হয়ে নি। জানলাটা একটু বন্ধ করে দাও না। ও হ্যাঁ। অনেক দেরি হয়ে গেছে। তা ছাড়ো না। হ্যাঁ আসছি, শাড়ি পরছি। তাড়াতাড়ি রেডি হয়ে রান্নাঘরে এসো, মা ওয়েট করছে। ও মা, কি সুন্দর দেখাচ্ছে। বাহ, এই থাক 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 থাক, সুখী হও। এ কি মা, আপনি এত সকালে সব করছেন কেন? ও মা, আমাকে দিন। আরে তাতে কি হয়েছে? তুমি কি বাপের বাড়িতে নিজে সকালবেলায় উঠে চা করে খেতে? মা করে দিত, এখানেও একটা মা করে দিচ্ছে, কেমন? শোনো, তুমি বরং বাড়ির সবাইকে একটু চা দাও আর বড়দের একটু প্রণাম করো, ঠিক আছে? না তুমি না, তুমি না। টগরে, একটু আয় তো। এই নে, বৌদির সাথে হাতে হাতে একটু চাটা দিয়ে দে। চলেন বৌদি। ঠিক আছে, যা যাও। দেবুর সঙ্গে ভালো মানিয়েছে বল। আজ গড়িয়াহাটে যাবি? থাক থাক, কি হবে মা? চা এসে গেছে, কি ভালো লাগছে না? এই থাক থাক মা, সুখী হও, বেঁচে থাকো মা। চা দারুণ ব্যাপার। এই না 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 না, ঠিক আছে ঠিক আছে। নাও, চা চাইছিলে, চা এসে গেছে। থাক থাক মা, থাক। আপনার চা দাও। বাবা, আমাকে একবার অফিসে যেতে হবে। যাবেই তো, পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট। হ্যাঁ আচ্ছা বৌমা, এটা লাইভ হবে না রেকর্ডেড? লাইভ। বাহ বাহ, এসো এসো মা। না না, আর না, আর পারবো না। এই না না, আর পারবো না, সত্যি পারবো না। ঠিক আছে টগরে, এই মাংসটা নিয়ে আয় না রে। হ্যাঁ, নিয়ে আসছি। যা, ওখানটা যা। ব্যাস ব্যাস ব্যাস, একটু একটু জলদি মাখতে হবে তো। ব্যাস ব্যাস, আর পারবো না। এই দেবাংশু, দেবাংশু, আসছি। ডাকছিলে আমায়? হ্যাঁ বলো। এই শোন, বৌমা তো নর্থের মেয়ে, এদিককার সবকিছু তেমন চেনে না। আর
অ্যাড্রেস চেঞ্জ না হওয়া পর্যন্ত অফিসের গাড়িও পাবে না। তুই কিন্তু এ কদিন বৌমাকে অফিসে দিয়ে আসবি, আবার নিয়েও আসবি। ঠিক আছে। হ্যাঁ। দেখো হলো, ঠিক লাগছে? টুসি আমায় ডাকছে। যাই। বাহ, সাজটা সুন্দর হয়েছে। ও, সুখী হও মা। তুমি এত জানলে কি করে? মাকে দেখে শিখেছি। এই না, এটা রাখো। এসব আবার কি দরকার ছিল? আপনি সকাল থেকে এত পরিশ্রম করছেন, আর আমি আপনাকে একটু হেল্প করতে পারছি না। তাতে কি হয়েছে? করা কি পালিয়ে যাচ্ছে নাকি? আর আমাদের আর কদিন, তারপরে তো সব তুমিই করবে। তোমার মা করে দিতেন না? দিতে চাইতেন, কিন্তু আমি নিতাম না। আসলে আমাদের অফিসের ক্যান্টিনে সবই পাওয়া যায়। সে ঠিক আছে, কিন্তু এখন থেকে সব সময় বাড়ির খাবারই নিয়ে যেও। বাইরের খাবার যত কম খাওয়া যায়। আমি তো দেবকে সব বাড়ি থেকে তৈরি করে দিই। দেখো, ও বৌদি, তাড়াতাড়ি করো, দাদা হর্ন বাজাচ্ছে। অফিসে দেরি হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। রাখো রাখো রাখো। গাড়ির থেকে বাইকটাই ভালো ছিল। কি হলো? আগে বলবে তো। দাঁড়ো, ঘুরিয়ে নিচ্ছি। মানে? বাড়ি ফিরবো, গাড়ি রেখে বাইক নেব। আচ্ছা, আমার দেরি হয়ে যাবে না? হোক দেরি, আমার স্ত্রীর প্রথম কোনো আবদার রাখতেই হবে। বুঝেছি, সারা জীবন কত রাখবে দেখবো আমি। আচ্ছা, একটা কাজ করো, তুমি যখন বিকেলে আমায় আনতে আসবে তখন বাইকটা নিয়ে এসো। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস, মাই এক্সেলেন্সি। কখন নিতে আসবো? ও সরি, কি হলো? তোমাকে একদম বলতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আজকে ছুটির পরে আমি একটু রিপন স্ট্রিট যাব। রিপন স্ট্রিট কেন? দরকার আছে। কটার সময় আসবো? তুমি একটা কাজ করো, তুমি 5টা নাগাদ রিপন স্ট্রিট ক্রসিংয়ে চলে এসো। আমার সঙ্গেও তো যেতে পারো। তা হয়তো পারতাম, কিন্তু তুমি এত চিন্তা করো না, আমি চিনি জায়গাটা। আসি। ও হ্যাঁ, আসার সময় বাইকটা নিয়ে এসো কিন্তু। ওকে। বাই, টেক কেয়ার। দেখ কে এসেছে। আরে দেখি, আরে, দেখি, আয় কি আয় হলো? আয় আয়। এদিকে আয়, বল কালকে রাতটা কেমন কাটালি সেটা বল। মনে হচ্ছে রাতে ঘুমই খুব হয়। লজ্জা পাচ্ছে রে। এসব কিছু না না। কিছু না। কি রে তুই? কখন এলি? এক্ষুনি। কি সুন্দর দেখাচ্ছে রে তোকে, দারুণ লাগছে। তুই চল আমার সাথে, চল, অনেক কথা আছে তোর সাথে। প্লিজ কেউ কিছু বলবি না, আমার সাথেও যাবে এখন। চল চল চল। আসি। কি রে, কি রে, তোর ভয় কেটেছে? আরে বলবি তো। শ্বশুর শাশুড়ি ননদ সবাই কেমন? মানুষ হিসেবে ওরা সবাই খুব ভালো। দিদি চলুন, মেকআপটা করে নেবেন। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। ওকে। যা গিয়ে রেডি হয়ে নে। আসি রে। লাইন ব্যাকআপগুলো রেডি আছে? হ্যাঁ, ওকে। অনন্যা, রেডি, চলো। চল, রেডি করে দিস। হ্যাঁ, ওকে।
নমস্কার, আমি অনন্যা চ্যাটার্জি। ঠিক সময় আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আপনাদের সবার খুব প্রিয় অনুষ্ঠান মুখোমুখি নিয়ে। আজকে আমাদের মধ্যে আমরা যাকে পেয়েছি তিনি একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের সবার খুব কাছের মানুষ, শ্রী ক্ষিতি গোস্বামী মহাশয়কে। নমস্কার ক্ষিতিদা। নমস্কার। আমাদের এই অনুষ্ঠান মুখোমুখিতে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। কি ভালো লাগছে অনন্যা। আমি শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হলো, একজন বিতর্কিত নারীবাদী লেখিকা, উনি আমাদের দেশে রয়েছেন, বসবাস করছেন, সেই বিষয়ে আপনার কি মতামত? আমাদের সংলগ্ন দেশ বাংলাদেশ, সেখান থেকেই আমাদের এখানে এসেছেন। স্বাভাবিকভাবেই আমাদের দেশে সেটাই তো নিয়ম, যে বাড়ি থেকে কেউ এলে তাকে অতিথি হিসেবে মেনে নিতে হবে। কিন্তু নিশ্চিতভাবেই ওকে নিয়ে কিছু বিতর্ক আছে। ওর কিছু ধর্মীয় মতামত প্লাস ওর আরও কিছু মতামত যেগুলো খানিকটা বিতর্কের সৃষ্টি করেছে। আমরা যতদূর জানি যে উনি শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার ওপর ভিত্তি করে এখানে রয়েছেন। তো সেই ভিসার একটা লিমিটেশনস থাকে, সেটার উপর ভিত্তি করে কিন্তু বহুদিন ধরে একটা দেশে বা কোনো দেশেই বসবাস করা যায় না। তো সেই জায়গা থেকে উনি রয়েছেন এবং ওনার থাকাটা নিয়ে অনেক রিয়্যাক্ট করছেন সাধারণ মানুষ। তো সেই দিকটা সরকার কিভাবে দেখছেন? উনি এখানে আছেন আশ্রয় প্রার্থী হিসেবে। উনি ভিসা নিয়ে এসছেন ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আমাদের দেশে উনি আশ্রয় প্রার্থনা করেছেন। তো আমাদের দেশে তো স্বাভাবিকভাবে কেউ আশ্রয় প্রার্থী হলে তাদেরকেও সাধারণত বঞ্চিত করে না, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে, তাই তার বিষয়টি বিবেচনাধীন আছে। কিন্তু আমি যেটা জানতে চাইব যে যেহেতু উনি রয়েছেন, বসবাস করছেন, সেখানে কলকাতার যারা মানুষ, কলকাতার বাসিন্দা, তাদের কি প্রতিক্রিয়া? কলকাতা হচ্ছে একটি কসমোপলিটন সিটি। এখানেও নানান ধর্মীয়, নানান ভাষাভাষী, নানা অংশের মানুষও এখানে বসবাস করেন। কাজেই কলকাতার প্রতিক্রিয়া একেবারে সমগ্র দেশের প্রতিক্রিয়া সঙ্গে যদি তুলনা করি তাহলে তার থেকে খুব একটা বেশি আলাদা নয়। যেহেতু এটা সংস্কৃতির গতভাবে এটাকে বলা হয় ভারতবর্ষের রাজধানী, এবং এক্ষেত্রে তাদের অগ্রচারী চিন্তা ভারতবর্ষকে বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে নেতৃত্ব দেয়, সেক্ষেত্রে কলকাতাকে নিশ্চয়ই একটা ভিন্ন মাত্রাতে আমাদের ভাবতেই হবে। কাজেই কলকাতায় আমরা দেখেছি একটা মিশ্র ভাবনা। কলকাতা সম্পর্কে আপনার থেকে জানতে পারলাম, কিন্তু আমি যেটা জানতে চাইব যে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে এই বিষয়টি দেখছেন? লেখক বা লেখিকার মতপ্রকাশের স্বাধীনতায় আমি নিজে বিশ্বাস করি, এবং সেই মত তিনি প্রকাশ করবেন। তবে এটাও ঠিক, আমি সঙ্গে সঙ্গে মনে করি যে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে একটা দেশ, একটা সমাজকে চলতে হয়, কিন্তু এর মধ্যে অনেক সত্যি কথা, কিন্তু সেই সত্যি কথাটাও ঠিক সেই সময়ের জন্য বলবো কিনা এটা একটু ভাবার প্রশ্ন থাকে। আমি তার কাছে প্রত্যাশা করি তিনি অন্তত সমস্ত ব্যাপারটা দেখে বুঝে নিয়ে তার মন্তব্য, তার লেখা, তার বক্তব্য তিনি পেশ করবেন সমাজের কাছে। কেমন চেপে ধরে কথা বের করলো, বলিয়েই ছাড়লো। হ্যাঁ, তাহলে বলো কেমন বউ ঘরে এনেছি? সত্যি রে, গুণবতী বউ পেয়েছি। এই আমি আসছি রে। এই শোন শোন, বর এসে গেছে নাকি? না না, ও এখানে আসবে না। লুকিং নাইস। থ্যাংক ইউ। কেন এখানে আসতে লজ্জা পাচ্ছে বুঝি? বাট আমার আসলে একটা রিপন স্ট্রিটে কাজ আছে, তাই ওকে বললাম ওখানেই আসতে। কিসে আসছে? বাইকে? হাউ রোম্যান্টিক। তোরা যে কি করিস না। আসছি, বাই বাই। কিরে দাদা, বৌদির জন্য হেলমেট নিয়ে গেলি না? এই যা কেলেঙ্কারি করেছিলাম, তাড়াতাড়ি তোর হেলমেটটা দে তো। অবশ্য ভালোই হতো, প্রথম দিন বউকে নিয়ে বেরিয়ে পুলিশের হাতে জরিমানা দিতে হতো। বেশি পাকা না, দাঁড়া হচ্ছে তোর। এতে পাকার কি হলো? ভালোই তো বললাম। অবশ্য জরিমানার টাকাটা কে দিত সেটাই ভাবার। জরিমানা কিসের? সেলিব্রিটি বউকে দেখে পুলিশ আপনিই ছেড়ে দেবে। দেখিস, দেরি করিস না, তাড়াতাড়ি ফিরিস।
ঠিক হ্যাঁ আছে, আসি। তাড়াতাড়ি ফিরছে হুম। নতুন বউকে বাইকে বসিয়ে কেউ তাড়াতাড়ি ফেরে কি? এই শুনছো, এদিকে এসো তো একবার। শিগগিরই এদিকে এসো। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? কি হয়েছে বাবা? ওই দেখো কলকাতার কি অবস্থা। কি হচ্ছে? এ কি সর্বনাশ! এ বাবা, বৌমাকে একটা ফোন করো। টুসি দেখ তো বৌদিকে পাস কিনা। দেবাংশুকেও একটা ফোন করে দাও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় তুই? আরে এদিকে কি অবস্থা শুনেছিস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ। আরে বৌদির ফোনটা তো সুইচ অফ বলছে। কি হবে গো? টেনশন করো না, অনন্যা বুদ্ধিমতী মেয়ে, ও ঠিক সামলে নেবে। না কিন্তু সুইচটা অফ কেন? হয়তো অফিসের নিউজ রুমে আছে, আর অনেক সময় ওই নেটওয়ার্ক প্রবলেমও উল্টো পাল্টা বলে। না না, আমি বুঝতে পারছি না। এই শোন শোন, তোর বৌদির অফিসে ট্রাই কর। আমি ওখানেই করছি। বিদেশি বিতর্কিত লেখিকার কলকাতায় থাকা নিয়ে পার্ক সার্কাস ও মল্লিক বাজার অঞ্চলের স্থানীয় বাসিন্দা ও কলকাতা পুলিশ প্রশাসনের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল তা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। পুলিশের দাঙ্গা দমন শাখা ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দাঙ্গাকারীরা সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এই মুহূর্তে বিতর্কিত লেখিকার কলকাতা থাকা নিয়ে কলকাতা প্রশাসন ও দিল্লি প্রশাসন রাজনৈতিক কারণে অদ্ভুত নিরাপত্তা রক্ষা করে চলেছে। নিরাপত্তার কারণে ওই লেখিকাকে কোথায় সরিয়ে নেওয়া হয়ে গেছে তা এখন কারো জানা নেই। কি অবস্থা দেখেছো? অনুকে একটা ফোন করি। সুইচ অফ। ওর অফিসে একটা ফোন করি। হ্যাঁ হ্যালো, অনন্যা আছে? অনন্যা চ্যাটার্জি, আমি ওর বাবা বলছি। বেরিয়ে গেছে? আচ্ছা কতক্ষণ আগে বেরিয়েছে? ঘন্টাখানেক আগে? ঠিক আছে, থ্যাংক ইউ। একটা কাজ করো না, একবার জামাইকে ফোন করে দেখো না। আচ্ছা জ্যোতি, শুভকে একবার ফোন কর না। আমি করেছি, ও এক্ষুনি চলে আসবে। আচ্ছা, কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ বাবা। তুমি কি অনুর কাছে যাচ্ছ? আমি রাস্তায় আটকে আছি, রাস্তা ব্লক। ওকে ফোন করেছো? ওকে তো ফোনও পাচ্ছি না। আমরা খুব চিন্তায় আছি। চিন্তা করবেন না, আমি পৌঁছানোর চেষ্টা করছি। তুমি কোথায়? কোনো ঝামেলায় পড়োনি তো? হ্যালো? না। তুমি কি ওর অফিসের সামনে? না, আমি ওর অফিসের সামনে নয়। ও তো আমায় রিপন স্ট্রিটে যেতে বলেছিল। কেন? জানি না, বললো কি কাজ আছে। ও কি বলেছিল? ওকে ওখান থেকে পিক আপ করতে বলেছিল। চিন্তা করবেন না, আমি পৌঁছানোর চেষ্টা করছি।
কিন্তু চেঁচাবো। কে আপনি? আরে হ্যাঁ, তখন থেকে জিজ্ঞেস করছে কি আপনি বলছেন না তো। আর কোথায় নিয়ে এসেছেন আমাকে? একদম চুপ। আমি কি জেনে কোনো লাভ নেই আপনার। বেঁচে গেছেন কোনো মতে, এখানে থাকুন এখন। আপনার মতলবটা কি বলুন তো? আমাকে এখানে কেন এনেছেন? দেখুন, আমাকে কিন্তু যেভাবেই হোক ওখানে ফেরত যেতে হবে। হ্যাঁ, কোথায় যাবে? টাকাটা বাড়ি যাবে নাকি? মরতে যাবে বাইরে? মরবো, আমি মরবো, আপনার কি? তখন থেকে কি চেঁচামেচি করছেন বলুন তো? হ্যাঁ, আমি কি জন্তু না জানোয়ার? কি মনে হচ্ছে আমাকে দেখে? হ্যাঁ, কি আমি যাচ্ছি। খুব শখ মরা, দরজা খোলা আছে। সাকসেস? হ্যাঁ, হ্যালো, রাস্তাঘাটের অবস্থা একেবারে ব্লকড, কোনো দিকে এগোনোই যাচ্ছে না। তুমি পৌঁছতেই পারোনি? সমস্ত রাস্তাই বন্ধ। আরে আমি তো অনুকে কখন থেকে চেষ্টা করছি, কিছুতেই ফোনে পাচ্ছি না। ফোনটা ডিস্টার্ব করছে কিনা বুঝতে পারছি না। তাহলে কি করবে এখন? থানায় যেতে হবে, এছাড়া কোনো উপায় দেখছি না। থানা? তুমি এখন যাচ্ছ? ঠিক আছে, আমিও বেরোচ্ছি। আমি এখন রাখছি, ওকে? বাবা, আমি বেরোচ্ছি। সাবধানে যাস। এই শোনো,
কি হলো কি? আপনার ফোন কোথায় ছিলেন আপনি? লুকিয়েছিলাম। আপনার ফোনটা দিন তো। কেন, ফোন কি হবে? ফোন করব। আপনারটা কি হলো? চার্জ নেই। ভালো রং যত সব। ফোন আছে চার্জ নেই, চার্জ আছে টক টাইম নেই। এই এত কথা বলবেন না তো, ফোনটা দিন। আমার ওসব নেই, ইউজ করি না। কি হবে এখন? শুনুন না, বলছিলাম বাইরে কাছাকাছি কোথাও কোনো ফোন বুথ হবে? কে? আপনি আমার মধ্যে ফোন করতে বাইরে যাবেন? যেতে গেছিলাম তো একটু আগে, দেখলেন তো কি হলো? আর সবাই কি আপনার জন্য দোকান খুলে বসে আছে নাকি? বিশ্বাস করুন, আমার না ফোনটা করা ভীষণ দরকার। এ কি মা বাড়ির আবদার নাকি? কোথাও আমি বাড়ি যেতে পারছি না, গলির মধ্যে ঘুরপাক কে মরছি, উনি যাবেন ফোন করতে। আমাকে এখানে আনতে কে বলেছিল? আমি ওখানেই থাকতাম। তাহলে অন্তত এই জন্যই বলে কারো ভালো করতে নেই, এই দুনিয়ায় কারো ভালো করতে নেই। সালা রে, শুনুন না, এবারে কি ভুল করলাম? হ্যাঁ কি? জল খাবো। হবে না। ভীষণ তেষ্টা পেয়েছে। আমি তো জানি যে থুতু গেলার সময় পাচ্ছি না, ম্যাডাম কো পানি চাইয়ে। উফ মা, খেয়ে নাও না, টেনশন করো না। আজকালকার মেয়েদের বলিহারি চাই, বিয়ের পরদিনই অফিস। আর তোমাকেও বলিহারি বৌদি, তুমিই বা যেতে দিলে কেন? ফুলসজ্জার ফুল এখনো বাসি হয়নি, আর এর মধ্যে বাড়ির বউ বাইরে বেরিয়ে গেল। আক্কেলটা একবার দেখো, মোবাইলটা পর্যন্ত বন্ধ রেখেছে। চুপ করো না, তোমরা খেয়ে নাও না। মা খাও না। আসবেন না। কি হলো? আসবেন না, এক পাও আসবেন না। আরে আপনার জন্য একদম পানি না। নিয়ে এলাম তো। না। আরে কি হলো কি? না না, আমি আপনার জন্য পানি নিয়ে এলাম তো। আসবেন না, একদম আসবেন না, একদম না। কি হলো কি? আরে আপনার জন্য জান কবুল করে গিয়ে পানি নিয়ে এলাম। এক পাও আসবেন না। আমি বারণ করছি কিন্তু। আরে আরে কি করছেন? না 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 না। মায়েরা কি হচ্ছে নাকি? দেখতে পাচ্ছেন না বাইরে কি হচ্ছে? চাই না, আপনি চলে যান। একটা বড়টা ফরমাস করে যাচ্ছে, নিয়ে এলাম গিয়ে বাইরে, আপনি এখন চাই না বলছেন? বলছে তো চাই না। সালা জাহান্নামে। আবার গন্ডগোল বাইরে, কারফিউ চালু হয়ে গেছে। কি হবে? কি হবে? সকাল 6টার আগে কারফিউ ভাঙবে না, তার আগে বেরোতে পারছেন না এখান থেকে।
আবার কাঁদছেন কেন? কি হলো কি? কাছাকাছি কোনো ওষুধের দোকান হবে? ওষুধের দোকান? কেন? এমার্জেন্সি। এই ব্যাপারটা কিছু বুঝতে পারছি না আপনারা। আপনি কি জেনে বুঝে নাকামি করছেন না কি বলুন তো? আপনি জানেন না বাইরে কি সিচুয়েশন, এখন ওষুধের দোকান খোলা থাকবে আপনার তাই মনে হয়? আপনাকে যে আমি কি করে বোঝাবো, একটা ওষুধের দোকান খুঁজে বের করা ভীষণ দরকার। এই আপনার ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, কখনো বলছেন ফোন, কখনো বলছেন জল, কখনো বলছেন ওষুধ। একটু আগে পানি এনে দিলাম, খেলেন না, ফেলে দিলেন। এখন বলছেন ওষুধ। তা কি ওষুধ আপনি বলুন, দেখছি। মুখে তাড়াতাড়ি পড়ে গেল কেন? বলবেন তো কি ওষুধ লাগবে, চেষ্টা করছি। আপনাদের এই এক প্রবলেম জানেন তো, মুখে হাফ কথা পেটে হাফ কথা। বলবেন কি কি লাগবে? আমার স্যানিটারি ন্যাপকিন লাগবে। হ্যালো, হ্যাঁ বল। ওইদিকে তো কারফিউ চলছে। কারফিউ চলছে? রাস্তাঘাট সমস্ত বন্ধ, কি করে যাবো ওদিকে? ঠিক আছে, আমি দেখছি কিছু করা যায় কিনা। শোন, তুই দেবাংশুকে ফোন কর, দেখো পৌঁছেছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ওকে ফোন করছি। হ্যালো, তুমি এখন কোথায়? এই তো ডায়েরি করেই বেরোচ্ছি। থানা থেকে কি কোনো ইনফরমেশন পেলে? না, ওরা ছবিটা চাইলো, চেষ্টা করবে বলেছে। অন্য থানায় যাবে? হ্যাঁ দেখছি, আমি রাখছি। পেলেন না? আমি তো আর ম্যাজিক জানি না। বাইরে কার্ফু চলছে, সব মামারা ঘুরছে, দোকানপাট সব বন্ধ, গলি থেকে বেরোতেই পারছি না। প্লিজ, আপনাকে যত টাকা লাগে আমি দেব। টাকা দিয়ে কি সব কিনে নেবেন নাকি? হ্যাঁ, বাড়িতে খাওয়া দাওয়া গেল না তো? কোথায় বাড়ি আপনার? ঠাকুরিয়া। সবাই নিশ্চয়ই হেভি টেনশন করছে। আপনাদেরও বলি আর মাইরি, এই মোবাইল ফোন ইউজ করেন তো চার্জ ফার্জ দেন না নাকি? আসলে বিয়ের ঝামেলায়। বিয়ের ঝামেলা মানে? গতকাল আমার বউ ভাত ছিল। ও বাবা, তার মানে 3 দিন আগে আপনার শাদী হয়েছে? তাই জন্য তো
3 দিন ধরে চার্জ দেওয়া হয়নি। ও বাবা, তাহলে তো নিউলি ম্যারিড। কেলোর কীর্তি করেছে, ফুল হালদা। থানা পুলিশ করছে নিশ্চয়ই? টেনশন তো করবেই, তবে তবে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো ততই মঙ্গল। 3টে মতো বোধ হয় বাজে, আর তো 1 ঘন্টা মোটে কাটিয়ে দিন না। আপনার নাম কি, কি করেন? খেতে পারি? আমার অসুবিধে হয়। বললেন না তো আপনি কি করেন? চিন্তাই। কি হলো, এরকম থম মেরে গেলেন কেন? আরে আমি সিরিয়াস বলছি। ছিনতাই করি, চুরি করি, ওই ভিড় বাসের ট্রামে পকেট মারি, যখন যেমন সুবিধা হয় তেমনি আর কি। আমার বিশ্বাস হচ্ছে না। আপনাদের ভদ্রলোকদের এই এক দোষ, সত্যি কথা শুনলেও বিশ্বাস করতে পারেন না। তা এসব কাজ করেন কেন? যারা করছেন? না, জানতে চাইছি। কাজ পাই না বলে? বাজে কথা। চেষ্টা করেছেন কখনো? এই তো এখন চেষ্টা করছি। দিন না একটা কাজ দিন আমাকে, আপনি দিন না হয়, এখন থেকে চেষ্টা করছি। দিন। কি পারবেন আমার রাখতে আপনার বাড়িতে? হ্যাঁ কি বলুন? পারবেন না। আপনি যখনই ভাববেন একজন চোর ছিনতাইবাজ আপনার বাড়িতে থাকছে, কাজ করছে, রাতে আপনার ঘুমই আসবে না। আর তারপর যখন জানতে পারবেন সে আবার একজন জেল ফেরত দাঁড়িয়ে আসামি, তখন তো হয়েই গেল। এখনই আটকে উঠছেন? তাহলে আমার ফুল 12টা শুনলে কি করবেন? হ্যাঁ, এই আমি কিন্তু ফুল গাওয়ার নই, পড়াশোনা করেছিলাম হাই সেকেন্ডারি অবধি, খুব একটা খারাপও ছিলাম না। সালা পরীক্ষাটা দেওয়া হলো না, এই যা। অবশ্য সেসবই না খাতায় কলমে পড়াশোনা। আসলে কি শিখেছি কে জানে। না, তবে একটা এক্সট্রা অ্যাক্টিভিটি শিখে রেখেছিলাম, গাড়ি চালানো। তাহলে জানি, গাড়ি চালিয়ে কেন খাই না, তাই তো? সেখানেই হয়েছে যত কিলো। একজন দাগি জেল ফেরত আসামিকে ভরসা করে কেই বা রাখবে বলুন? ছোট থেকে অনাথ আশ্রমে মানুষ। আপনার নামটা কি? দেখুন, বাপ মাকে তো দেখিনি নিজের চোখে, সত্যি মিথ্যে বলতে পারবো না। সবাই সিরাজ বলে ডাকতো, ওই সিরাজ। আপনাকে কিন্তু আমি চিনতে পেরেছি। হ্যাঁ, আপনি তো সেলিব্রিটি, আপনি টিভিতে খবর পড়েন না? হ্যাঁ, প্রথমটাই চিনতে পারিনি, পরে ঠিক আইডিয়া করেছি। যাকে যা বলছিলাম, অনাথ আশ্রমের ছাদে একদিন ঘুড়ি ওড়াচ্ছিলাম, আমার ধাক্কা লেগে একটা ছেলে পড়ে যায় নিচে, মায়ের ভোগে। ব্যাস, তো ফেঁসে গেলাম, 4 বছরের জেল। পড়াশোনা খতম। বেরিয়েছে একটা গ্যারেজে কাজ ছিলাম, গাড়ির এরকমই গ্যারেজ। সেখানে একজন হঠাৎ একদিন বাপ তুলে খিস্তি করলো। এদিকে বাপের ঠিক নেই, কিন্তু সে বাপের জন্য মারামারি করলাম। তাকে যাকে মারলাম সে একটু বেশ ইনজিওর্ড হলো। আর আমার পাস রেকর্ডটা খারাপ ছিল তো, আবার 6 মাস। তারপর বেরিয়েছে, আর কোথাও ঠাঁই হয়নি। একদিন বাসে যাচ্ছিলাম, বুঝলেন, একটা মানি ব্যাগ কুড়িয়ে পেলাম। প্রচুর টাকা ছিল, ভর্তি। আমার ইচ্ছে হলো যে মালিক মানি ব্যাগ, তাকে খুঁজে বার করে ফেরত দিয়ে দিই। তারপর না হেভি খিদে পেল, বুঝলেন। ফেরত দেওয়া হলো না। তাই থেকে আগে আমার উপর রাগ হচ্ছিল, এখন বোধ হয় গা ঘিনঘিন করছে না? বুঝতে পারছি। ও, আপনার তো অসুবিধা আছে, সরি 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 সরি। আমাকে বাঁচালেন কেন?
আপনাকে বাঁচাতে কে গেছিল? আমি তো গেছিলাম আমার নিজের ধান্দার জন্য, এটার জন্য। হ্যাঁ, ভয় নেই। এই নেই, এখন আর এসবের দিকে নজর নেই। এই যে বুঝেছি। তাহলে ছিনতাই করার জন্যই আমাকে, আর এখন হ্যালো, ওদিকে যাওয়াই যাচ্ছে না? তাহলে কি বলছিস? কি কাল সকালের আগে কিছু করা যাবে না? মা, শোন না, তুই আশপাশের থানায় একটু খোঁজ নে না। ও, কোনো নিউজ নেই? মা চুপ করো। কি করবি তাহলে? আচ্ছা তুই এক কাজ কর, ওর অফিসের ওই রাখা বলে মেয়েটি আছে, হ্যাঁ, ওকে নিয়ে একবার লালবাজারে জানা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমায় কিন্তু তুই সঙ্গে সঙ্গে জানাবি ফোনে। আচ্ছা। হ্যাঁ, আমি বাড়ি ফিরে আসছি, সকালে আসতে বললো। কাল সকাল 6টা পর্যন্ত পুরো এলাকা জুড়ে প্রশাসন 144 ধারা জারি করেছে। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। আরে বাবা, কারফিউ এর ফুটেজ পাঠাও। এটা কি হলো? এটা এটা না না, এটা নয়, সরি, তোমাকে নয়। না না, আমি কোনো অজুহাত শুনতে রাজি নই। আমি একেবারে ফ্রেশ ফুটেজ চাই। রাইট? না না। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, 1 মিনিট, হোল্ড অন। কি হলো? লালবাজার কিছু বলতে পারছে না। বলতে পারছে না মানে? একটা জল জ্যান্ত মেয়ে এরকম হাওয়া হয়ে যেতে পারে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। এখন কি করবেন ম্যাডাম? 1 মিনিট ধরো। তুমি একটা কাজ করো, তুমি হোম সেক্রেটারি নাম্বারটা লাগাও। এত রাতে? এত রাতে মানে? শহরের এই অবস্থা, কারফিউ জারি আছে, উনি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি? তোমাকে যেটা বলছি করো, নাম্বারটা লাগাও। তাছাড়া অনন্যা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের জানতে হবে where she is। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, তুমি পাঠাও কুইক, দেরি করলে হবে নাকি? দেখি। কার্ফু বোধহয় উঠে গেছে এতক্ষণে, রাস্তাঘাটও ফাঁকা হয়ে গেছে। 5টা তো প্রায় বাজে। আপনাকে আমি বাস স্টপে গিয়ে ট্যাক্সি ধরে দিয়ে আসি। এটা নিন, আপনার দরকার আছে, নিন। আমায় একটু বাড়ি পৌঁছে দেবেন? আমি? হ্যাঁ। কি বলছেন কি? আমি আপনার সঙ্গে গেলে আপনার বাড়ির লোক কি ভাববে? কিছুই ভাববে না। আমার শ্বশুর বাড়ির লোক খুব ভালো, বিশেষ করে আমার স্বামী, ও ভীষণ লিবারেল।
ওই লেভেল নাকি বললেন ওটা সিচুয়েশন বুঝে চেঞ্জ করে যায়, নিজের গায়ে আঁচ না লাগা অবধি বোঝা যায় না কে কিরকম, বুঝেছেন? ও সেরকম নয়। কি করে বুঝলেন? এখনো তো একদিনও ভালো করে ঘর করতে পারেননি। বিয়ের আগে যতটুকু দেখেছি আর প্রথম রাতে যতটুকু চিনেছি। ভালো হলেই ভালো, আর কি। তবু আমি আপনাকে একটা ভালো কথা বলছি, একটা ট্যাক্সি ধরিয়ে দিই আপনাকে, আপনি এগিয়ে যান। আপনি যাবেন আমাকে পৌঁছে দিতে? আমার শ্বশুরবাড়ির লোকেরা, বিশেষত আমার স্বামী, আপনাকে দেখে ভীষণ খুশি হবে। আর আমাকে সারা রাত যে আগলে রাখলো, আমার বাড়ির লোকজনরা তাকে দেখবে না? চলুন। কি হলো, চলুন। চলুন। শান্ত সুন্দর শহরটাকে কয়েক ঘন্টার মধ্যে কি করে দিল শালা। শান্ত সুন্দর শহরটাকে কয়েক ঘন্টার মধ্যে কি করে দিল শালা। ভাই ক্যাজরাওয়ালা দাঙ্গাবাজ দেন না, ধরে দাঁড় করিয়া গুলি করে মেরে ফেলা উচিত, যে জাতেরই হোক। দাঙ্গাবাজদের কোনো জাত হয় না। একদম ঠিক কথা বলেছে, হক কথা। একটাই জাত হয় দাঙ্গাবাজদের, ধান্দাবাজ। কোনো মতো একটা গন্ডগোল লাগিয়ে দাও কোথাও, নিজেদের ফায়দা তুলে কেটে পড়ো। আর ওই পলিটিশিয়ান গুলো তাই হয়েছে। আর জার্মানি সবকিছুর পেছনে কিন্তু আছে ওই পলিটিক্স। দাঙ্গা করে কার কি লাভ হয় কে জানে, ক্ষতি তো হয় শুধু। ধান্দাবাজা দাঙ্গা করবে আর গুণগার দেবে সাধারণ মানুষ। সবাই শুধু ওই দাঙ্গার সুযোগ নেবে। অবশ্য আমি আর কি বলছি, আমিও তো সেই সুযোগটাই নিই। কয়েক ঘন্টা আগেও নিতে গেছিলাম। সারা রাত ফোন বন্ধ করে এলো বটে। এই কার সঙ্গে এলো রে? কি জানি, সারা রাত ছিল কোথায়? এর সঙ্গেই বোধহয়। কি হলো নামুন? আমি বরং চলে যাই। সে কি, সারা রাত আপনি আমার সঙ্গে থাকলেন? আসুন। আরে আসুন না। তাই তো এত ঢ্যাং ঢ্যাং করে অফিস যাবার তারা। আসুন। বাবা, এর নাম সিরাজ। কাল সারা রাত ওর সঙ্গেই আমি। চলে এসো। দেবাংশু, তোমার সঙ্গে আলাপ করে দে। আমি আসি। দাঁড়ান।
তখন তো বলেছিলে কি রূপবতী গুণবতী। টিভিতে দেখে আমিও বলে গেছিলাম যে ছি ছি ফুলসজ্জার পরের দিনই ও থাকার পর সিরাজ তার সঙ্গে টুসি, তোমার দাদা কোথায়? জানি না। ওমা দেবাংশু, তুই এখানে? বলি আজকালকার মেয়েদের কাণ্ডটা দেখলি? সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে ড্যাং ড্যাং করে আবার একটা পর পুরুষ জুটিয়ে। মাসি চুপ করো। হ্যাঁ, এসব কথা যত কম বলা যায় ততই ভালো। দেখো কিরম মহারানীর মতো বসে আছে। দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে। চল এসব দেখাও পাপ, চল তো চা খেয়ে আসি। ছি 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 ছি, সিরাজ নাকি এক অপরিচিত ছেলের সঙ্গে সারা রাত কাটালো? আমি তো ভাবতে পারছি না। মা গো, আমার 14 পুরুষে এমন কাণ্ড দেখিনি গো মা। ছি 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 ছি, পিসিয়ে কোন মেয়েকে দেবাংশুর বউ করে আনলো গো? ছেলেটা কি বলো তো? কে আবার? শুনলাম তো সিরাজ না মিরাজ কি যে নাম, কিছুই তো বুঝতে পারছি না। ছেলেটার সঙ্গে সারা রাত, ছি ছি, আমি তো ভাবতেও পারছি না। দাদা এখন কি করবে? জানি না, কিচ্ছু জানি না। আমার মাথায় কিচ্ছু আসছে না। ওর বাপের বাড়িতে ফোন করে সব জানিয়ে দাও। কি হবে জানিয়ে? বাড়ি শুধু লোকের সামনে মাথা একেবারে হেট হয়ে গেল। ছি ছি, কি ঘেন্নার কথা। ওকে আমি আর চোখের সামনে দেখতে পাচ্ছি না, একদম দেখতে পাচ্ছি না। কি করবে বলো? দেখতে তো হবেই। দেবাংশু, দেবাংশু তুমিও? দেবাংশু, 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 আমার কথাটা একবার শোনো, একবার। আজ এলোমেলো, বুঝিনি তো তারই ভাষা, সবই আজ এলোমেলো, বুঝিনি তো তারই ভাষা, নিয়তির মেঘ যেন সবই কালো, অসহায় এই ভালোবাসা।
হবে। হ্যালো, ফিরেছে? যাক, কোথায় ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কি হলো গো? উনি ফিরেছে। ফিরেছে? তুমি ফোনটা রাখলে কেন? আমি ওর সঙ্গে একটু কথা বলতাম। ও ঠিক আছে তো? ঠিক আছে, জাস্ট ফিরেছে। এতটা ধকল গেছে, একটু রেস্ট নিক। তুমি না একটু পরে ফোন করো। আচ্ছা, তুমি বৌমাকে খবরটা দিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ, অনন্যা, অনন্যা, শিগগিরই অ্যাম্বুলেন্স ডাক। দেখি আমি অ্যাম্বুলেন্সটা ডাকছি, যাই। তুই নার্সিং হোমে গিয়েছিলি? হ্যাঁ, গেছিলাম, ভেতরে ঢুকিনি। দেবাংশু, আমার কাছে বিয়েটা শুধুমাত্র স্বামীর ঘর করা নয়, এটা আমার কাছে একটা প্যাশন। আর 5টা মেয়ের মতো স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সম্পর্কে আমার একটা ভীতি ছিল। কিন্তু প্রথম দিন থেকে তোমরা তোমাদের সম্পর্কে যা যা বলেছ তা যে কোনো মেয়ের কাছেই সম্মানীয়, লোভনীয়। এমনকি ফুলশয্যার রাতে তুমি যেসব কথা আমায় বলেছিলে তাতে তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমার গর্ব হচ্ছিল। কিন্তু তোমাদের সেই চেহারা আর আজকের চেহারার মধ্যে কোনো মিলই খুঁজে পেলাম না। একটা রাতের মধ্যে কি এমন হলো যাতে আমার সমস্ত স্বপ্ন যা তোমরা দেখিয়েছিলে ভেঙে চুরমার হয়ে গেল? আমার জায়গায় যদি টুসির এমন হতো তাহলে কি বাড়ির সকলে এমনই করতো? করতো না, কেননা ও বাড়ির মেয়ে আর আমি বাড়ির বউ। আমি ভাবতেও পারিনি যে মা, সরি, তোমার মা একজন মেয়ে হয়েও কি করে বুঝলেন না যে আমি কি পরিস্থিতির মধ্যে ছিলাম, আমার কি হয়েছিল। সারা কলকাতার কি অবস্থা তা কিন্তু সকলেরই জানা, অথচ আমি বিনা দোষেই দোষী হয়ে গেলাম। টুসি, যাকে আমি আমার নিজের বোনের মতো দেখি, তারও আমার সঙ্গে কথা বলতে ঘৃণা হচ্ছে। দেবাংশু, ফুলশয্যার রাতে তুমি যেভাবে আমার পাশে থেকেছিলে আমি আশা করেছিলাম আজ অন্তত তুমি আমার পাশে থাকবে। অথচ একজন অজানা, অচেনা, সম্পূর্ণ ভিন জাতির একটা ছেলে শুধু আমার প্রাণ বাঁচালো না, সারা রাত আমায় আগলে রাখলো। ওর কাছে তোমাদের সকলকে নিয়ে কত গর্ব করলাম। ও কিছুতেই আমার সঙ্গে আসতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে এলাম তোমাদের সঙ্গে পরিচয় করাবো বলে। ভেবেছিলাম তোমরা খুশি হবে ওকে দেখে, কিন্তু না, আমারই ভুল। বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা আমার কাছে পরিষ্কার। এত ঘৃণা,
অপমান অপবাদ নিয়ে আমি বাঁচতে পারবো না। না, আমি পারলাম না। কোথায় যাচ্ছিস? নার্সিং হোমে। আমিও যাব দাদা। আমিও যাব। নার্সিং হোমে যাবি? এতদিন তো ঢুকতেই পারিসনি। তার উপর ওদের বাড়ির লোকজনও তো, আবার সেখানেই যাবি? প্লিজ বাবা, দোষটা আমাদেরই। চল। গুড মর্নিং মিসেস ব্যানার্জি। গুড মর্নিং। বাহ, আপনি সুস্থ হয়ে গেছেন তো। শুনুন, আজ ছেড়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আর আপনার বাড়ির লোক রয়েছে, আপনাকে নিয়ে যাবে। তবে দেখবেন উনি যেন একদম টেনশন না নেন, বুঝেছেন? একটু সাবধানে থাকবেন, ওকে? ফর্মালিটিস গুলো একটু নিশ্চয়ই, আমি যাচ্ছি। ঠিক আছে, চল। হ্যাঁ আসি রে। ঠিক আছে বাবা, আমি ট্যাক্সি ডাকছি। হ্যাঁ। আস্তে, বাস। চলো। কোথায়? বাড়িতে। না, তার মানে? মানে আমি আর তোমাদের বাড়ি কোনোদিনই যাব না। কি বলছো বৌমা? প্লিজ, ওই শব্দটা আমার জন্য ব্যবহার না করলেই ভালো হয়। অনু, কি বলছিস তুই? ঠিকই বলছি মা। একটা রাতের মধ্যে ওরা আমার সমস্ত স্বপ্ন অহংকার ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বৌমা, যা হবার হয়ে গেছে। সেটা আপনাদের কাছে, আমার কাছে নয়। আপনারা কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করলেন না যে সারা রাত আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম। একজন বাইরের অনাত্মীয় লোক সে আমাকে সারা রাত আঁকলে রেখেছিল। আর আপনারা, আমার পরম আত্মীয়রা, মন গড়া অবিশ্বাস আর ঘৃণা দিয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছিলেন। আমরা ভুল করেছিলাম মা। না না, আপনারা কোনো ভুলই করেননি। ভুল তো আমি করেছিলাম, আপনাদের চিনতে। দেখো অনু, আমি মানছি। প্লিজ প্লিজ, আমি কোনো কৈফিয়ত শুনতে চাইছি না। ফুলশয্যার রাতে যে কথাগুলো বলেছিলে সেগুলো মন থেকে বলেছিলে দেবাংশু? একেবারেই না। বৌদি, আমাদের তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করার মতো কিছু করোই নি টুসি, প্লিজ। বরং আমায় বুঝিয়ে দিয়েছ
যে তোমরা, তোমাদের মন, চিন্তাধারা কত সংকীর্ণ। মানুষ মাত্রই ভুল হয় রে অনু। কিছু কিছু ভুল আছে মা, যেগুলো সারা জীবনেও শুধরানো যায় না। আর সম্পর্কে যখন চিড় ধরে না মা, সে সম্পর্ক আর আগের মতো হয় না। অন্তত আমার কাছে না। অনু, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। আমি যে আসলে ওদের বসিয়েছিলাম, যে ভালো লাগা থেকে ভালোবেসেছিলাম, আপন করে নিয়েছিলাম, ওরা আমার সমস্ত অনুভূতি তোলে পিষে নষ্ট করে দিয়েছে। আমার পক্ষে আর ওই বাড়িতে গিয়ে সংসার করা সম্ভব নয়। And this is my final decision. আপনারা তোর মনের অবস্থাটা বুঝতেই পারছেন। ও বরং আমাদের সঙ্গে কিছুদিন থাকুক, তারপর না হয় বুঝিয়ে সুঝিয়ে। এসব তুই কি কথা বলছিস জ্যোতি? তুই আমাকে চিনিস না? তুই তো জানিস যে আমি সহজে কোনো সিদ্ধান্ত নিই না, আর একবার নিলে সেটা বদলায় না। প্লিজ আপনারা মিছিমিছি এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না। মা, কেঁদো না, কেঁদো না মা। আচ্ছা, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি যেখানে থাকবো, যে মানুষগুলোর সঙ্গে থাকবো, তাদের যদি সম্মান না করতে পারি, মর্যাদা না দিতে পারি, কি করে সেখানে থাকবো মা? অনু, প্লিজ তুই আরেকবার একটু ভেবে দেখ। দাদা, দাদা আমাকে আমার মতো করে বাঁচতে দে প্লিজ। ছাড়ো না। আচ্ছা ঠিক আছে, তোর কথাই থাকলো। তুই তোর মতো করেই বাঁচবি। আমরা সবাই তোর সঙ্গে আছি। এই নাও তো, তোমরা রেডি হয়ে নাও। হ্যাঁ। কি রে, ছুটি দিয়ে দিয়েছে? হ্যাঁ। ভেরি গুড। তাহলে চটপট সুস্থ হয়ে অফিসে জয়েন করে ফেল, বুঝলি? রাকা, আমার একটু তোর সঙ্গে কথা ছিল। হ্যাঁ বল। আমায় একটা ফেভার করবি? ফেভার? ফেভার বলছিস কেন? কি করতে হবে বল। একটা চাকরি জোগাড় করে দিতে পারবি? ইয়ার কি মারছিস? তোর আবার কিসের চাকরি চাই? আমার নয়, অন্য একজনের। কে? একটি ছেলে, বেশি দূর লেখাপড়া জানে না, কিন্তু গাড়ি চালাতে পারে। আরে ছেলেটা কে? স্বভাব চরিত্র কেমন? আমি ওর গ্যারেন্টি নিচ্ছি। ইটস মাই রেসপন্সিবিলিটি। তুই শুধু বল ওর একটা চাকরি করে দিতে পারবি আমাদের অফিসে। গাড়ি চালাতে পারে তাই তো? হ্যাঁ। ঠিক আছে, পাঠিয়ে দিস, হয়ে যাবে। থ্যাঙ্কস। চল। এই যাও, কি ট্যাক্সি ডাকো। ও হ্যাঁ, আরে ট্যাক্সি তো কখন থেকে রেডি হয়ে আছে, তোমরা নিয়ে এসো, আমি এগোচ্ছি। চল চল।
আয় মা, এসো, সাবধানে। পথ চলা কখনো কি হয়, মন দিয়ে মন পেলে সূর্য উদয় হয়। একা একা পথ চলা কখনো কি হয়, মন দিয়ে মন পেলে সূর্য উদয়। নিয়তির পটে লেখা যায় না তো আগে দেখা, তাই তো মানুষ সব হয় না সমান। ইশারায় জীবন ঘরে, তবুও হৃদয় কেন আপোষ করে। মরিচিকা ইশারায় জীবন ঘরে, তবুও হৃদয়